আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়েই প্রফেশনালভাবে ওয়েবসাইট তৈরি করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি পারবেন প্রফেশনালভাবে ওয়েবসাইট তৈরি করতে। তো আপনি যদি প্রফেশনালভাবে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনি প্রফেশনালভাবে ওয়েবসাইট তৈরি করবেন। তো এজন্য আমি চলে যাব মোবাইলের হোম স্ক্রিনে। তবে তার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা ফিরে যাচ্ছি মোবাইলের হোম স্ক্রিনে। সেখান থেকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব। ওকে ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো এখান থেকে আমরা যে কাজটুকু করব, আমরা আমাদের ওয়েবসাইট তৈরির জন্য আমরা প্রথমেই একটি ব্রাউজার ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার ওপেন করতে পারি। এক্ষেত্রে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করব, গুগল ব্রাউজারটা আমি ওপেন করতেছি। সো গুগল ব্রাউজারে এসে আমি লিখব ব্লগার, BLOGER, ঠিক আছে। সো ব্লগার লেখার পর আমি সার্চ দিব। ওকে, সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ব্লগারের যে ওয়েবসাইটটা রয়েছে এটা চলে আসবে, এই যে দেখেন। সো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা প্রথমেই যে কাজটুকু করবেন, আপনারা আপনাদের এই মোবাইলটাকে বা এই ইন্টারফেসটাকে আপনারা ডেস্কটপ সাইড করে দিবেন। এজন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে দেখেন। সো আপনারা ওই অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেস্কটপ সাইট। সো আপনারা এটার উপর ট্যাপ করে আপনাদের এই ইন্টারফেসটাকে ডেস্কটপ সাইট করে দিবেন। ওকে, ডেস্কটপ সাইট হওয়ার পর আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন সাইনিং নামে একটা অপশন আছে, আপনারা অবশ্যই সাইনিং করতে হবে প্রথমেই। সো এই সাইনিং অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে ইন্টারফেসটা শো করবে সেটা হচ্ছে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখান থেকে আপনাদের অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, যেহেতু আপনারা ওয়েবসাইট খুলবেন। আর যে ওয়েবসাইটটি খুলবেন ওই ওয়েবসাইটের জন্য এই জিমেইল আইডিটি নির্দিষ্ট থাকবে। সো অবশ্যই আপনারা একটি ওয়েবসাইট খুলে নেবেন। এক্ষেত্রে আমি আপনাদের আরেকটা পরামর্শ দিব, আপনারা যদি জিমেইল ওয়েবসাইট খুলতে চান তাহলে আপনি যে নামে ওয়েবসাইটটা খুলবেন ওই নামে পূর্বে থেকে একটি জিমেইল আইডি ক্রিয়েট করে নিয়েন, তাতে সুবিধা বেশি হবে। ওকে, যাই হোক, তারপর আমি এখান থেকে একটি জিমেইল সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি জিমেইল আইডি সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমার জিমেলটা সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি নিয়ে নিছে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা পাসওয়ার্ড চাইবে, জিমেলের প্রথমে নাম চাইবে। আমার এগুলো চাইনি, আমার মোবাইলে অলরেডি পারমিশন দেওয়া আছে, সেক্ষেত্রে অটোমেটিকলি নিয়ে নিছে। ওকে, তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। অবশ্যই আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা যে কাজটুকু করবেন আপনাদের মোবাইলের এই ইন্টারফেসটাকে অবশ্যই ডেস্কটপ সাইটে রাখবেন বা ডেস্কটপ সাইট করে রাখবেন, নয়তো আপনাদের অন্যভাবে ইন্টারফেস শো করতে পারে। ওকে, তো তারপর আপনারা যে কাজটুকু করবেন, এখানে দেখতে পাচ্ছেন চয়েস এ নেম ফর ব্লগ। সো আপনারা এখান থেকে আপনাদের যে ওয়েবসাইটটা তৈরি করবেন ওই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর অবশ্যই নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, আপনি যে নামে খুলতে চান ওই নামে দিবেন। সো আমি এটা আমার লেখার জন্য খুলতেছি, আমি বিভিন্ন লেখালেখি যেগুলো করি এগুলোর জন্য। সো আমি এখানে লিখব মিলাদ প্রেম পেজ। দেওয়ার পর আপনারা দেখতে পাবেন একটি নেক্সট আইকন রয়েছে, এই যে দেখেন। সো এখান থেকে আপনারা নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রথমেই আপনাকে যে কাজটুকু করতে হবে, এখানে একটি URL আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ আপনার একটি অ্যাড্রেস তৈরি করতে হবে। যে অ্যাড্রেসের উপর ক্লিক করা মাত্রই আপনার ওয়েবসাইটে চলে যেতে হয়, বা আমার যে অ্যাড্রেসটা এখন এখানে দিব ওই অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওই ওয়েবসাইটে অটোমেটিকলি নিয়ে আসবে। সো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে ওয়েবসাইটটা বা যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসটা আপনারা পরবর্তীতে সেটা পরিবর্তন করতে পারবেন। যখন আপনারা ডোমেন কিনবেন, কেনার পর আপনার ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে চাইবেন, ডোমেন কেনার প্রয়োজন হবে, তখন আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন।
ঠিক আছে। সো এখন যে ওয়েব অ্যাড্রেসটা আমি দিব ওই অ্যাড্রেসটা কিন্তু তাদের blogpost.com বা ব্লগ পোস্ট তাদের শেয়ার থাকতে হবে বা তাদের নামটা থাকতে হবে। এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটা থাকতে হবে। সো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, MELADPOEM পোয়েম, মিলাদ পোয়েম পেজ, PAJE পেজ। ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে এখানে নট অ্যাভেলেবেল দেখাবে। তার কারণ হচ্ছে আপনাদের নামের সাথে মিল থাকবে না। অনেক সময় দেখা যাবে যে এই নামটা এই ওয়েবসাইটে আগে থেকে অনেকবার খোলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু এদিক সেদিক করে নামটা একটু মিল অমিল করে দিয়ে দিবেন, অবশ্যই সেটা হয়ে যাবে, তারপর নিয়ে নিবে। তারপর আপনারা যে কাজটুকু করবেন, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন রয়েছে, এই যে দেখেন নেক্সট অপশন, আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটের ডিসপ্লে নেম কী শো করবে সেটা এখানে আপনারা লিখে দিবেন। সো এখানে আমি লিখতেছি মিলাদ পোয়েম, যেটা আমার পূর্বে ছিল MELADPOEM পোয়েম দিয়া পেজ, PAGE পেজ। ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অপশন রয়েছে, আমি ফিনিশ অপশনে ক্লিক করব। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে কাজটুকু করতে হবে, যেহেতু আমাদের ওয়েবসাইটটা মোটামুটি অলরেডি খোলা শেষ, যেহেতু আমরা এখনও পর্যন্ত কোনো পোস্ট করিনি, সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমার ওয়েবসাইটের প্রোফাইলে যাওয়ার জন্য আমি যে কাজটুকু করবো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা 3 লাইন রয়েছে, আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, এই যে দেখেন। সো আপনারা ওই আইকনে ক্লিক করবেন। ওকে, ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যেহেতু আমার প্রোফাইলটা দেখতে চাই বা আমি কীরকম পেজ তৈরি করলাম সেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ নামে একটা অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করব। তো ট্যাপ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের নাম রয়েছে, এই যে দেখেন আমার পেজের নাম রয়েছে। সো এখানে আর কিছু কাজ রয়েছে, যেহেতু আমি কোনো পোস্ট করিনি, সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। ওকে, তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এখন কিন্তু আমার পেজটা খোলা হয়ে গেছে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই, আপনারা চাইলে আপনাদের পেজটাকে আরও ডেভেলপ করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট যেভাবে রয়েছে, অন্যান্য ওয়েবসাইটগুলো যেভাবে রয়েছে, অন্যান্য পেজগুলো যেভাবে রয়েছে, আপনারাও সেভাবে করতে পারবেন। এজন্য অনেক কাস্টমাইজিং কাজ রয়েছে, সেগুলো ধাপে ধাপে করতে হবে। আর আপনারা যদি চান যে আপনাদের পেজটা ডেভেলপ হোক বা এগুলো করতে চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরও ঠিক এভাবে দেখিয়ে দেওয়ার। ওকে, বিষয়টা আশা করি বুঝাতে পারছি। ফিরে যাচ্ছি ফেস ভিডিওতে। ওকে ভিউয়ার্স, আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো আজকের এই পরিবেশনা বা আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।